অনেক শিক্ষার্থী এখানে বলেছেন যে ওই টঙে যান বোঝানো যায় না, কারণটা কি? কারণটা হচ্ছে আমি আপনি যে ভাষায় কথা বলছি সে ভাষাটা আসলে আমার সাধারণ মানুষের নয়। তাদের কাছে কেউ জিজ্ঞাসা করেন যে তারা তিনবার নির্বাচনে ভোট দিতে পারেনি, তারা ভবিষ্যতে নির্বাচনে ভোট দিতে চায় কিনা। কেন পারেনি? কারণ একজন ব্যক্তি চায়নি যে আপনি ভোট দেন। আমি প্রমাণ দিয়ে বলতে পারি, একজন ব্যক্তি যে কাজটা চায়নি বাংলাদেশের মানুষ ভোট দেয়। কিরকম জানেন? জাতীয় সংসদে কমিটি করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে, সেখানে শুধু আওয়ামী লীগের সদস্যরা ছিল, বিএনপি তো অংশ নেয়নি। তারপরে সেই কমিটি 104 জন লোকের সাথে কথা বলছে, এর মধ্যে 2 জন সাবেক প্রধান বিচারপতি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ছিলেন, সাংবাদিকরা ছিলেন। 104 জন লোকের সাথে কথা বলে এই কমিটি, যেটা আওয়ামী লীগের কমিটি, সেই কমিটি প্রস্তাব করেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে। সেটা একটা মিটিং, একটা বৈঠকে, শেখ হাসিনার সাথে বৈঠকে সেটা সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। কি কারণে? এদেশে নির্বাচনের ব্যবস্থা রাখা যাবে না। উদাহরণ চান, 2012 সালে যখন নির্বাচন কমিশন তৈরি করা হয়, বাংলাদেশের সংবিধান বলে যে এটা রাষ্ট্রপতি নিয়োগ করেন। এটা একটা অভাবনীয় মিথ্যাচার বলবো, অভাবনীয় মিথ্যাচার। বাংলাদেশের সংবিধানের 48 ধারা স্পষ্ট করে লেখা আছে, 2টো বিষয় ছাড়া কোনো বিষয়ে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিতে পারেন না। তারপরে আমাদেরকে বোঝানো হয়েছে যে রাষ্ট্রপতির নির্বাচন কমিশন নিয়োগ দেন। তিনি যে দেন না তার একটা প্রমাণ নেই। আমি 2012 সালে যখন রকিবউদ্দিন কমিশন তৈরি করা হয়, একটা নাটক করা হয়েছে এই দেশে, তার নাম হচ্ছে সার্চ কমিটি। সার্চ কমিটিতে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোকে বলা হয়েছে যে নাম দিন, আমরা বিচার বিবেচনা করবো। 8টা দলের থেকে 25 জনের নাম দেওয়া হয়েছে, 25 জনের নাম দেওয়া হয়েছে। তার মধ্যে রকিবউদ্দিন আহমেদ বলে কোন লোকের নাম ছিল না। প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশে রকিবউদ্দিন আহমেদকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। সেই কমিশন দিয়ে 2014 সালে মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার অধিকার নিয়ে নেওয়া হয়েছে। আপনি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করুন, আপনারা যে বলছেন টঙে গিয়ে কথা বলবেন, জিজ্ঞাসা করুন তাদেরকে যে তারা ভোট দিতে চায় কিনা। এই ব্যবস্থা, এই সংবিধান, এই বিধান যদি থাকে, আগামী তো এই একই অবস্থা হওয়ার আশঙ্কা আপনি বন্ধ করতে পারবেন না। যে কারণে জুলাই জাতীয় সনদে এটা সুস্পষ্টভাবে বলা হয়েছে যে ভবিষ্যতে স্বাধীন নির্বাচন কমিশন করতে হলে জাতীয় সংসদে ক্ষমতাসীন দল, বিরোধী দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের সদস্যদের একত্রে নিয়ে বসে নির্বাচন কমিশন তৈরি করা হবে এবং রাষ্ট্রপতি তাতে কেবলমাত্র স্বাক্ষর দেবে। একই অবস্থা পিএসসির ক্ষেত্রে হয়েছে। আপনারা যারা লড়াই করেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন, তারা আপনারা জানেন। আমি জানি, আমার সন্তান, আপনার ভাই যোগ্যতা এবং মেধা থাকা সত্ত্বেও যদি সরকারি চাকরি না পায়, বিষয়ের কিছু নেই। এইচ.টি. ইমাম বলে এক ভদ্রলোক সবার সামনে প্রকাশ্যে বলেছিলেন ছাত্রলীগের কর্মীদেরকে, কি বলেছিলেন? বলেছিলেন তোমরা পরীক্ষাটা দাও, বাকিটা আমরা দেখবো। হয় না এই যে সেই ঘটনা? কেন হয়েছে? কারণ পিএসসি এখনো স্বাধীন। বাংলাদেশের সাংবিধানিক ব্যবস্থায় যদি আপনি এটা নিশ্চিত করতে না পারেন, আপনারা যারা শিক্ষার্থীরা বলছেন, আমি তাদেরকে অনুরোধ করি, বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করুন তার সন্তান টঙে বসে থাকা, কিংবা শ্রমজীবী মানুষকে জিজ্ঞাসা করুন তার সন্তান যদি মেধা থাকে, যোগ্যতা থাকে, সরকারি চাকরি পাওয়ার জন্য সমান সুযোগের নিশ্চয়তা তিনি চান কি চান না? নিঃসন্দেহে চান। হারের গরু বিক্রি করে, জমি বিক্রি করে তার সন্তানকে পড়ায় একটা সরকারি চাকরির জন্য, কিন্তু একজন এইচ.টি. ইমাম বলে দিতে পারে যে তোমরা চাইলে খালি পরীক্ষাটা দাও, বাকিটা আমরা দেখবো। সেই ব্যবস্থা রাখতে চান? জিজ্ঞাসা করুন একজন মানুষকে ভোট দিতে চায় কিনা। নিঃসন্দেহে ভোট দিতে চায়। তার সন্তানের জন্য সরকারি চাকরিতে সমান সুযোগ চায় কি চায় না? অবশ্যই চায়। জুলাই জাতীয় সনদ কোনো
অ্যাবস্ট্রাক্ট কিছু। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনায় 16 বছর ক্ষমতায় থাকলে কি হয় আমরা তো দেখেছি। রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। সাধারণ মানুষ বোঝেন না 16 বছর ধরে থাকলে কি হয়, তারা তো প্রাণ দিয়ে বুঝেছে, আপনারা লড়াই করে বুঝেছে। মানুষের কাছে আমাদের এইভাবে কথা বলা দরকার। আপনারা যারা 2019 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের সংবাদপত্রগুলো পড়েছেন বা পড়তে চান, পড়ুন। বাংলাদেশের বিচার বিভাগের কি ভয়াবহ অবস্থা। একজন মানুষ চলৎ শক্তি রহিত, চলতে ফিরতে পারে না। বাংলাদেশের গ্রাম থেকে মাথায় রক্তক্ষরণ হয়, কানে শোনেন না, সেই মানুষকে ঢাকায় যেতে হয়েছে জামিনের জন্য, গায়েবী মামলার কারণে, একটা জামিনের জন্য। তারপরে যদি জুলাই জাতীয় সনদ কি বলছে বিভাগে বিভাগে হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা হবে, উপজেলায় আদালত তৈরি করা হবে। আপনি ইনসাফ যদি চান তাহলে আপনার দোরগোড়ায় আদালত রাখতে হবে। মানুষ চায় না সেটা, মানুষকে এটা বোঝাতে পারবো না আমরা। আপনারা যদি চান তাহলে পারবেন না কেন? আমি যদি চাই, আমরা যদি চেষ্টা করি, পারবো না কেন? কে চায় না ইনসাফ? বিশেষ করে 3টা কমিটি যেগুলো ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটি বলে পরিচিত, সেই ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটিগুলো বিরোধী দলের সভাপতিত্বে তৈরি করা হবে। অন্তত পক্ষে প্রশ্ন করা যাবে যে এই টাকার যে হিসাব দিচ্ছেন না, সেই টাকা কোথা থেকে আসছে। 4টা কমিটির কথা বলা হয়েছে, তার মধ্যে 3টা ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটি। দুর্নীতি বন্ধ করতে চান, বাংলাদেশের মানুষ কে বন্ধ করতে চান আমাকে বলুন। যদি চাই তাহলে এটা করতে হবে, স্বাধীন দুর্নীতি দমন কমিশন করতে হবে। সংসদের মধ্যে এমন সব কমিটির ব্যবস্থা করতে হবে যেগুলো রাজনৈতিক দলগুলো ক্ষমতাসীনদের প্রশ্ন করতে পারে। প্রাতিষ্ঠানিকভাবে যদি এই ব্যবস্থাগুলো না করা হয় তাহলে আপনি দুর্নীতি দমনের চেষ্টা করে লাভ হবে না। এইটা আপনি বাংলাদেশের মানুষকে বোঝানো খুব দুরূহ কাজ। এই কাজটা কেন শুধুমাত্র সরকারের উপর আমি নির্ভর করি, এটা আপনি বোঝেন, আমি বুঝি, আমরা বুঝি, আমরা কেন বলতে পারবো না? বাংলাদেশের এক ব্যবস্থা হচ্ছে কি বলা হয় যে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করে। একটা লোক অধস্তন আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত প্রত্যেকটা প্রক্রিয়ার মধ্যে গিয়ে দণ্ডিত হয়েছে। তাকে রাষ্ট্রপতির ইচ্ছা হলো তিনি কাগজে লিখে বলে দিলেন ওনার মাফ হয়ে গেল, উনি বাড়ি চলে যাবেন, সুইডেনে চলে যাবেন। রাষ্ট্রপতি লিখতে পারে সেটা? বলে হ্যাঁ পারে, রাষ্ট্রপতির দণ্ড মওকুফ করার ক্ষমতা আছে। কিন্তু রাষ্ট্রপতির এই দণ্ড মওকুফ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ না। জুলাই জাতীয় সনদে বলা হয়েছে যে ভবিষ্যতে রাষ্ট্রপতি দণ্ড মওকুফ করতে পারবেন যখন একটি কমিটির মধ্য দিয়ে তার কাছে এটা পেশ করা হবে এবং ওই কমিটিতে কারা মহাপরিদর্শক থেকে শুরু করে সাইকিয়াট্রিস্ট পর্যন্ত থাকবেন এবং তারপরেও ভিকটিমের ফ্যামিলির কনসেন্ট লাগবে। কি কারণে? কারণ হচ্ছে আদারওয়াইজ যেটা হয়, অন্যথায় যেটা হয় সেটা হচ্ছে আপনার ভাইকে খুন করে যে লোকটা অভিযুক্ত হয়েছে, দণ্ডিত হয়েছে, সে কবে ছাড়া পাচ্ছে আপনি জানেনই না। পরদিন আপনার দরজার সামনে এসে দাঁড়িয়ে বলে যে এইবার আপনাকে আমি দেখে নেব। সেটা বন্ধ করতে চান? যদি বন্ধ করতে চান তার জন্য সরকারের অপেক্ষা করে লাভ নেই। সেটা করার সেটা অন্তর্বর্তী সরকার চেষ্টা করে কমিশন তৈরি করে, জাতীয় ঐক্যমত্য কমিশন তৈরি করে 30টি রাজনৈতিক দলের সাথে প্রকাশ্যে 9 মাস ধরে আলোচনা করে টেলিভিশনে দেখা গেছে প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আপনারা কেউ হয়তো দেখেছে। অত্যন্ত ধৈর্যের সাথে প্রত্যেকটা রাজনৈতিক দল আন্তরিকভাবে আলোচনা করে এই জায়গায় এসেছে যে রাষ্ট্রপতির দণ্ড মওকুফ করার ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থা অব্যাহত রাখা যাবে না।